যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। আমাদের সমাজে হিন্দুয়ানি রীতি আছে, স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর একটা বিবাহ করবে না। যুবক, তুমি ধোঁকা খাচ্ছ, তুমি ধোঁকা খাচ্ছ। যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতেছো, এটা নিজেকে ধোঁকা দেওয়া। শয়তান তোমাকে ধোঁকা দিচ্ছে, শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে। কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে? এখানে আর একটা কথা বলি, কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে, তো এই জন্য এখানে আর একটা কথা বলতে হয়। সেটা কি, আমার একটা ক্লাসমেট নাম হচ্ছে নানজু মানজি, খুব ভালো মেধাবী ছাত্র, আমার সাথে মাস্টার্সে চান্সও পেয়েছে। তো অনার্সে পড়া অবস্থায় তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই, অবৈধ সম্পর্ক যেটা বলা হয়। তা আমি আরবিতে বলেছি মোহাব্বাহ বা ইশক। তো ওই ছেলে খেপে গেছে, রাগান্বিত হয়ে গেছে। তা আমি বুঝলাম না যে কেন রাগান্বিত হওয়ার। আমি বললাম লেশ তাকদাব, এত রাগান্বিত হওয়ার কারণ কি? তো বলতেছে কেন রাগান্বিত হবে না, তুমি ইসলামকে অপমান করতেছ। আজিব, আমি ইসলামকে কিভাবে অপমান করলাম? আমি ইসলামকে কিভাবে অপমান করলাম? বলছে যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা। এখনো বুঝেননি? এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে? জেনা। এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে? জেনা। তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না, হয় না, তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে। তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছো যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই? তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছো। কত ভারী কথা, বুঝতে পারছেন? এই কথার ওজন কত, বুঝতে পারছেন? তাহলে যুবক, এখানে হাসার অবকাশ নেই। তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে, মোহাব্বত বললে ইসলামকে অপমান করা হবে। এটা আমার বলার সুযোগ নাই। এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি। এখন আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিনদার, এটা বলতে হবে, তাহলে আরো মজাক হবে। বিবাহ করলে, সন্তান হলে রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়ে যায়। এবার বিবাহের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা 4টি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে থাকো। লিমালিহা, লিহাসাবিহা, লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন। তোমরা ধন দৌলত, বংশমর্যাদা, সৌন্দর্য, টাকা পয়সা দেখে, দিনদারিতা দেখে তোমরা মেয়েদের পছন্দ করো। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি, তোমরা যদি বিবাহ করার সময় মেয়ের মধ্যে টাকা পয়সা নাও পাও সমস্যা নাই, সৌন্দর্যতা নাও পাও সমস্যা নাই, বংশমর্যাদা নাও পাও সমস্যা নাই, তবে অবশ্যই যেন তোমার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে। দিনদারিতা দেখে তুমি স্ত্রী চয়ন করো। এখন যুবক বলতেছে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক দিনদার, 5 ওয়াক্ত সালাত আদায় করে। এর চাইতে হাসি মজাকের কিছু আছে? যে দিনদার সে পরপুরুষের সাথে কথা বলবে? অসম্ভব। এখন তুমি বলো যে তোমার সাথে জেনায় লিপ্ত আছে সে দিনদার কিনা। ভালোবাসা বলিও না, প্রেম বলিও না, তাহলে ইসলামের অপমান হবে। সম্মানিত উপস্থিতি, তো দিনদার মেয়ে কেন বিবাহ করতে হবে? দিনদার, পরহেজগার, তাকওয়াবান মেয়ে কেন বিয়ে করতে হবে? কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি, সবচেয়ে বড় খুঁটি, সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী, পরহেজগার, তাকওয়াবান স্ত্রী। এই সতী, তাকওয়াবান, পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসূলের নিকটে, ইসলামের নিকটে সীমাহীন ও অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই সম্পদ। ওয়া খায়রু মাতাইহা আল মারআ সালিহা, আর সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী, পরহেজগার নারী, মহিলা, স্ত্রী। এটা আল্লাহর রাসূল বলে গেছে। কেন এত মূল্য? ওই যে দেখেন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে নিয়ে জালেম বাদশার শহর অতিক্রম করতেছেন, তখন জালেম বাদশা তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য নিজ দরবারে নিয়ে এসেছে। তখন সারা সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য। দোয়া করার জন্য কি করতে হয়? সালাতে দাঁড়াতে হয়। আপনাদের সমাজে একসাথে হাত তুলে দোয়া হয় নাকি? এখনো হয় না? আলহামদুলিল্লাহ, তাহলে বলার প্রয়োজন নাই। দোয়া করার জন্য কোথায় দাঁড়াতে হয়?
সালাতে দাঁড়াতে হয়। তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়িয়ে গিয়ে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার পর্দা, আমার ইজ্জত, আমার লজ্জা স্থানের হেফাজত করেছি, আমার আমানতের খেয়ানত করিনি, তাহলে আজকে এই কঠিন দিনে আপনি আমার উপর লা তুসাল্লিত আলাইয়াল কাফের, এই কাফের জালেমকে আমার উপর জয় করিয়েন না। মুখ দিয়ে উচ্চারণ করা শেষ হয়নি, জালেম বাদশার হাত পাওয়া বশ হয়ে গেছে। এটা একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। জিবরাইল বলতেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সালাম পাঠিয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। জিবরাইল বলছে না যে আমি সালাম দিচ্ছি, জিবরাইল বলছে আল্লাহ সালাম পাঠিয়েছেন, আল্লাহ সালাম দিয়েছেন। কাকে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কেননা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের দাওয়াতি জীবনের, আল্লাহর রাসূলের আদর্শ পরিবারের সবচেয়ে বড় সদস্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন খাদিজার মতো একজন পরহেজগার, তাকওয়াবান, সতী, আল্লাহ ভীরু, বুদ্ধিমতী নারী। যেই বছর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যান সেই বছরকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর আল্লাহ রাসূলের জন্য। আল্লাহ রাসূলের জন্য দুঃখ এবং কষ্টের বছর। একই বছরে চাচাও মারা গেছে আবু তালেব, একই বছরে স্ত্রীও মারা গেছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হচ্ছে একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব, কেননা সেই আপনার পরিবারকে পরিচালনা করবে। এই জন্য সৎ পরহেজগার নারীকে বিবাহ করতে না পারলে পরিবার আদর্শবান করা সম্ভব হবে না। অতএব যুবক যারা বিবাহ করবে তারা অবশ্যই সজাগ থাকিও। সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে পর্যুদস্ত করিও না। সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে নষ্ট করিও না। কেননা তুমি প্রেমের মাধ্যমে যে সম্পর্ক করেছো, ওই সাময়িক আনন্দকে পাওয়ার জন্য তুমি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এর মধ্যে আল্লাহর বরকত এবং রহমত থাকবে না। তওবা করে ফিরে আসো এবং একজন পরহেজগার তাকওয়াবান নারী দেখে বিবাহ করো। মৃত্যু পর্যন্ত শান্তিতে বসবাস করবে ইনশাআল্লাহ। শান্তি এবং সুখ দুটো কিন্তু আলাদা জিনিস। শান্তি আর সুখ দুটো কি জিনিস? আলাদা জিনিস। এই যে পাকা বাড়ি, এসি আছে, ফ্যানের বাতাস চলতেছে, ফ্রিজ আছে, এটা হচ্ছে সুখ। এটা কি? সুখ। এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না, মানে শান্তি নাই। কথা বুঝেননি? এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না। পোলাও কোরমা দিয়ে ভাত খেয়েছে তাও ঘুম আসে না। ফুল সাজানো আছে, কত কি সাজানো আছে শোকেজে, টাইলস লাগানো আছে, তারপরও ঘুম আসে না, মানে কি নাই? শান্তি নাই। শান্তি হচ্ছে অমূল্য জিনিস যা ইসলাম দিতে পারে। কে দিতে পারে? ইসলাম দিতে পারে। যখন বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল, চলে আসলো, তখন আমি আগেই বলেছি বিবাহ পৈতৃক সম্পত্তি নয়, আল্লাহর রাসূলের দেখানো পথ অনুযায়ী বিবাহ করতে হবে। বিবাহের নামে যত রসম রেওয়াজ, অপসংস্কৃতি, বেহায়াপনা, বেলেল্লাপনা যা সমাজে আছে, যেটা বিবাহকে কঠিন বানিয়েছে, আনুষ্ঠানিকতা বিবাহকে কি বানিয়েছে? কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ। আমাদের সমাজে হিন্দুয়ানি রীতি আছে, স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর একটা বিবাহ করবে না। আমাদের সমাজে আছে না নাই? মুসলমান সমাজে এটা হিন্দুদের নীতি। জেনা করবে কিন্তু আর একটা বিবাহ করবে না। এটা কাদের নীতি? হিন্দুদের নীতি। আরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে তাদের স্বামী মারা গেছিলেন। স্বামী মারা যাওয়ার পর আল্লাহ রাসূল তাদেরকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল বিধবাকে বিবাহ করেছেন। আল্লাহ রাসূল তালাক প্রাপ্তকে বিবাহ করেছেন। তাহলে আমাদের সমাজে একবার তালাক হয়ে গেলে, একবার স্বামী মারা গেলে তার আর বিবাহ হবে না। সেটাই যেন সেই মেয়ের সবচেয়ে সম্মান মর্যাদার, যে ছেলে মেয়ে নিয়ে আছে, স্বামী মারা যাওয়ার পর এখন আর বিবাহ করেনি, এটাই যেন সম্মান মর্যাদার। এটা কুসংস্কার, হিন্দুয়ানি কুসংস্কার। বিবাহকে সহজ করে দিতে হবে। যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে সব হিন্দুদের থেকে এসেছে, সব হিন্দুদের থেকে এসেছে। বিবাহে যত কৃষ্টি কালচার আছে সব এই সমস্ত হিন্দুয়ানি কৃষ্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে। আল্লাহ রাসূলের সাহাবী বিবাহ করেছে, আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূল বলছে, আব্দুর রহমান তোমার গায়ে হলুদ যে, তো বলে আল্লাহ রাসূল আমি বিবাহ করেছি। আল্লাহ রাসূল জানেই না। আল্লাহ রাসূলের দরবারে একজন মেয়ে এসে বলতে, আল্লাহ রাসূল আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল রাজি হলেন না। পাশে একজন সাহাবী ছিল, তুমি কি বিবাহ করবে? তো বলে হ্যাঁ করব। কি আছে তোমার কাছে? খুঁজে খুঁজে দেখা গেল কিছুই নাই।
তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বিনিময়ে বিবাহ করিয়ে দিলেন। 1 সেকেন্ডের মধ্যে বিবাহ হয়ে গেল। বিবাহ এত সহজ, বিবাহ এত সহজ। আমরা আজ সমাজে বিবাহকে কঠিন করে দিয়েছি। দ্বিতীয় তৃতীয় বিবাহ সমাজে কঠিন হয়ে গেছে। বিধবা নারীকে বিবাহ করা সমাজে কঠিন, তালাক প্রাপ্ত নারীকে বিবাহ করা সমাজে কঠিন। যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে, আসমান থেকে রহমত বর্ষণ হবে ইনশাআল্লাহ। কেননা মানুষের গুনাহের কারণে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কথায় কথায় কথা মনে পড়ে। আপনারা আব্বুর হাদিসেও শুনেছেন যে যখন ইমাম মাহদি আসবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, তখন একটা গাভীর দুধ খাবে 1 গ্রাম, একটা ডালিম খাবে 1 বংশ। এত বড় ডালিম হবে, গাভীর এত দুধ হবে। কেন? ওখানে হাদিসে বলা হয়েছে যে মানুষের পাপের কারণে শস্য ফলমূল কম হয়, মানুষের পাপের প্রভাব পৃথিবীতে পড়ে। তো ওই 7 বছরের ন্যায়পরায়ণ শাসন, যখন মানুষ পাপ গুনাহ করবে না, তখন আল্লাহর রহমত বরকত এত বর্ষণ হবে যে একটা গাভীর দুধ খাবে 1 গ্রাম, একটা ডালিম খাবে 1 বংশ। আজকেও সম্ভব যদি আমরা পাপ বন্ধ করে দিই, আল্লাহ রহমত বরকত বর্ষণ করবেন। এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে, উন্মুক্ত করতে হবে। আর বিবাহকে যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে মুক্ত রাখতে হবে। বিবাহের দিন মেয়ে উপস্থিত থাকবে, বিবাহের দিন মেয়ের পিতা উপস্থিত থাকবে, যে বিবাহ করবে সে উপস্থিত থাকবে, 2 জন সাক্ষী উপস্থিত থাকবে, যিনি বিবাহ পড়াবেন তিনি উপস্থিত থাকবেন। বিবাহ হয়ে গেল, আর কিছু লাগবে না। আর বিবাহ পড়ানোর পরে অলিমা করিয়ে দিবে, শেষ, আর কিছু নাই। আগে পরে লেজ বা সামনে পরে কিছু কোনো অনুষ্ঠান কিছু নাই, এখানেই বিবাহ শেষ। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিবেন। বিবাহ করে নিয়ে যখন বউকে ঘরে নিয়ে চলে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে স্ত্রীর কপালে হাত দিয়ে বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা ফিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা ফিহা। হে আল্লাহ, আমার স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ চাই, আর যে অকল্যাণ রেখেছেন সেই অকল্যাণ থেকে পরিত্রাণ চাই, বাঁচতে চাই। এই দোয়া করতে হবে। বাসর রাত আপনার কাছে আনন্দের মাধ্যম, বাসর রাত আপনার কাছে বেহায়াপনা বেলেল্লাপনার মাধ্যম, কিন্তু বাসর রাত ইসলামে একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। কেননা এর মধ্যে পরবর্তী প্রজন্ম আসবে এর মাধ্যমে। এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে, এরা 20 বছর পর বাংলাদেশ আবাদ করবে। এরা হচ্ছে আল জিল সালেহ, প্রজন্ম পরবর্তী। এদেরকে যদি সৎ করে গড়ে তোলা না যায়, তাহলে পৃথিবীর পরবর্তী প্রজন্ম সৎ হবে না। এই জন্য একটা সৎ সন্তান কিভাবে মানুষ হবে, একটা আদর্শ পরিবার কিভাবে গড়ে উঠবে, তারা স্টেপ বাই স্টেপ পরিকল্পনা ইসলাম দিয়ে রেখেছে। আমি এবং আপনি পালন করি না। তাই দোয়া পড়া শেষ হয়ে গেলে স্বামী স্ত্রী সালাতে দাঁড়িয়ে যাবে, 2 রাকাত সালাত আদায় করবে, সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করবে যেন এই দীর্ঘস্থায়ী একটি আদর্শ পরিবার, একটা সৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজকে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, যেন আমরা জাতিকে সৎ প্রজন্ম দিতে পারি এবং এর বিনিময়ে যেন একসাথে জান্নাতে থাকতে পারি। এই যে লম্বা সুদীর্ঘ পরিকল্পনা, দীর্ঘস্থায়ী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে স্বামী স্ত্রীর যে যাত্রা শুরু হচ্ছে, এই যাত্রার শুরুতে এই 2 রাকাত সালাত, এই দোয়া অনেক বড় ভূমিকা রাখবে। তারপরে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন, মিলনে যাবেন, তখনও আল্লাহ এবং আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছে। কেননা ওটা আপনার নিকটে আনন্দের মাধ্যম হলেও ওখান থেকে আল্লাহ সন্তান দিবেন। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি, সুন্নাতুল্লাহ ফি তাদবীরিল আরজ। পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি আছে, যে নীতিগুলোর আল্লাহ লঙ্ঘন করেন না। এই নীতিটা আপনি কিভাবে বুঝবেন? 1500 বছরের ইতিহাস পড়েন, তাহলে বুঝবেন যে আল্লাহ পৃথিবী কিভাবে পরিচালনা করেন। যেমন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইউসুফ যখন হারিয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম কুয়ায় চলে গেলেন, কুয়া থেকে উদ্ধার হয়ে বাদশার ঘরে গেলেন, বাদশার ঘর থেকে অপবাদ মাথায় নিয়ে জেলে চলে গেলেন, জেল থেকে অপবাদ মুক্ত হয়ে মন্ত্রী হলেন, মন্ত্রী হওয়ার পরে পিতার কাছে ফিরে আসলেন। এই দীর্ঘ সময় পিতা জানে না যে ছেলে বেঁচে আছে না মারা গেছে। কথা বুঝতে পারেননি? পিতা কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছে, পিতা জানেন না। কিন্তু তারপরও পিতা কি করেছেন? ধৈর্য ধারণ করেছেন। তাও কমসে কম 25 থেকে 30 বছর পিতা ধৈর্য ধারণ করেছেন। তাহলে 25-30 বছর ধৈর্য ধারণ এবং দোয়ার বিনিময়ে আল্লাহ নবীকে তার সন্তান ফিরিয়ে দিলেন। এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় কার নীতি? আল্লাহর নীতি। আপনিও ধৈর্য ধারণ করেন। এত অধৈর্য কেন হচ্ছে? বিপদ আপদ আসতেছে, ধৈর্য ধারণ করেন, দেখবেন পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির প্রতিফলন আপনিও পাবেন। ধৈর্যের শেষে আপনি সুফল পাবেন।
ধৈর্য এত সহজ জিনিস নয়, ধৈর্য কঠিন জিনিস। ধৈর্য 3 প্রকার: আস-সাবরু আলাল মাআসি, আস-সাবরু আলাল আমাল সালেহ, আস-সাবরু আলাল মাআসি। ধৈর্য 3 প্রকার। 1, সৎ আমলের উপর ধৈর্য। সৎ আমলের উপর ধৈর্য মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলে গেল যে সকালে কোরআন পড়বেন, মন ভালো আছে, পরের দিন কোরআন পড়তে পেরেছেন, কিন্তু তারপরের দিন আর পাননি। 2 দিন পেরেছেন, 3 দিনের দিন পাননি। 4 দিন পেরেছেন, 5 দিনের দিন ছুটে গেছে। সোমবার বৃহস্পতিবারের সিয়াম রাখেন, 1 সপ্তাহ রেখেছেন, পরের সপ্তাহে পারেননি। কেন? সৎ আমলের উপর আপনার ধৈর্য নাই। এটা হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য, অল্প হলেও প্রত্যেক দিন করা, তার নাম হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য। অসৎ আমলের উপর ধৈর্য, আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যে বলে গেল যেন উলঙ্গ নারী গান বাজনা যেন না শুনি। 5 দিন বন্ধ থাকলো, 6 দিনের দিন আবার গান শুনেছেন। 1 সপ্তাহ বন্ধ থাকলো, 8ম দিনের দিন আবার শুনেছেন। মানে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে ধৈর্য নাই। এটা হচ্ছে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য। আর এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা, সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর। এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে যখন আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে মিলনে যাবেন তখনও ইসলাম দোয়া শিখিয়ে দিয়েছে। কি সেই দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আজকে আমাদের এই মিলন থেকে আপনি শয়তানকে দূরে রাখেন এবং এর মাধ্যমে আপনি যে সন্তান রিজিক হিসেবে দিবেন সেই সন্তানকেও শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিয়েন। কত বড়, কত মহৎ দোয়া! প্রত্যেক স্টেপ ইসলাম বলে দিয়েছে যে কিভাবে আপনি আদর্শ পরিবার গড়ে তুলবেন। যদি এগুলো একটাও আপনি না করেন তাহলে কিভাবে আদর্শ পরিবার হবে, কিভাবে সৎ সন্তান হবে, কিভাবে সন্তানকে আপনি ভালো করার আশা করতে পারেন? সম্ভব নয়। এগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে। এবার যখন সন্তান মায়ের পেটে আসলো, 9 মাস 10 দিন এই সন্তান, 9 মাস 10 দিন মায়ের ঋতু বন্ধ থাকে, হাইজ বন্ধ থাকে। কেন? এই 9 মাস 10 দিন মায়ের রক্ত সন্তান খায়, সন্তান বেড়ে ওঠে, তার শরীর বেড়ে ওঠে মায়ের রক্ত থেকে, যেটা নাভির মাধ্যমে সন্তান গ্রহণ করে থাকে। এটা আল্লাহর সিস্টেম, আল্লাহ করে দিয়েছে এইভাবে। তো এই 9 মাস 10 দিন মা যা কিছু করবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বেই পড়বে। এই 9 মাস 10 দিন যদি মা কোরআন তেলাওয়াত না করে, সালাত আদায় না করে, ঝগড়াঝাটিতে ব্যস্ত থাকে, পরকীয়ায় ব্যস্ত থাকে, টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে, জেনায় ব্যস্ত থাকে, তাহলে প্রত্যেক কুকর্মের প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে। শুধু তাই নয়, 2.5 বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খেতে থাকবে। ওই 2.5 বছর বয়স পর্যন্ত মা যা কিছু করবে তার একদম ডাইরেক্ট প্রভাব, সরাসরি প্রভাব সন্তানের উপর পড়বে, নিষ্পাপ সন্তানের উপর। তাহলে এই সন্তানকে ভালো রাখার দায়িত্ব কার? মায়ের। এই দায়িত্ব মাকে বুঝতে হবে। কে বলেছে মা বেকার? কে বলেছে আমার স্ত্রী, আমার মেয়ে বাড়িতে বেকার বসে আছে? অসম্ভব। আপনার স্ত্রী হাউস ওয়াইফ এই নামটাও ঠিক নয়, হাউস মেকার। আদর্শ পরিবারের কারিগর হচ্ছে আপনার স্ত্রী। ওর কাজ ওই টিভি সিরিয়ালের সামনে বসে থেকে টিভি সিরিয়াল দেখা নয়। এটা একজন স্ত্রী এবং মা বোনের কাজ নয় যে সারাদিন টিভির সামনে বসে থেকে হিন্দি ইন্ডিয়ান সিরিয়াল দেখবে আর সমাজকে নষ্ট করবে, আর পরকীয়ার জন্ম হবে সমাজে এই সিরিয়ালগুলো থেকে। এটা মা এবং বোনের কাজ নয়। তার কাজ বাইরে গার্মেন্টসে গিয়ে চাকরি করা, এটাও তার কাজ নয়। এগুলো অপশনাল, এগুলো করতে পারে, শর্ত সাপেক্ষে করতে পারে। আর যেটা করা জরুরি, করতে বাধ্য, করতে হবেই, না করলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে। প্রত্যেক মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, প্রত্যেক বোনকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি দায়িত্ব দিয়েছেন, একটি চাকরি দিয়েছেন, অনেক গুরু, অনেক মহান, অনেক ভারী দায়িত্ব। সেটা হচ্ছে তার সন্তানকে, ছোট্ট সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলা। এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন। এটা কঠিন। পারমাণবিক বম তৈরি করা এত কঠিন নয়, এই দায়িত্ব পালন করা যত কঠিন। তাহলে 9 মাস 10 দিন থেকে শুরু করে 2.5 বছর বয়স পর্যন্ত মাকে অনেক সজাগ এবং সচেতন থাকতে হবে। মা যদি নেক কাজ করে, ওই যে ইহুদি খ্রিস্টানদের কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে। আমি একটা লেখা পড়েছিলাম, প্রবন্ধ, একটা গবেষণা, যে ইহুদিরা এত বুদ্ধিমান কেন হয়। ইহুদিরা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান জাতি। অল্প সংখ্যায় কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না বাই বর্ন, জন্মগত ইহুদি না হলে। ইহুদিরা অনেক বুদ্ধিমান হয়। কেন? ইহুদি মায়েরা গর্ভবতী অবস্থায় তারা মাছের তেল, অঙ্ক করা মাছের তেল, এই দুটো জিনিসকে তারা খুব ব্যবহার করে।
প্রচুর অঙ্ক করে, কেননা অঙ্ক করলে মেধা শক্তি মজবুত হয়, এবং মাছের তেল খায়, কেননা মাছের তেল মেধা শক্তিকে মজবুত করে। তাহলে দেখেন, তারা জানে যে গর্ভাবস্থায় এবং 2.5 বছর অবস্থায় মা যা করবে তার প্রভাব কার ওপর পড়বে? সন্তানের ওপর পড়বে। এটা তারা জানে, এই জন্য তারা এইভাবে প্ল্যান মাফিক আগায়। আর আমাদের মা এবং বোনেরা কিন্তু এটা জানে না, তাদেরকে জানতে হবে। সে যদি এই 9 মাস 10 দিন 2.5 বছর বয়স পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে কোরআন তেলাওয়াত, এই সালাত, এই সিয়াম, এই জাকাত, এই ইবাদত, এই দোয়া, এই তাসবিহ, তাহলিল, সব কিছুর প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে, এবং গর্ভে থাকা অবস্থাতেই সে সৎ সন্তান হওয়ার একটা সংস্পর্শ পেয়ে যাবে। এবার যখন সন্তান দুনিয়াতে আসলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনিল হাসান হিনা ওয়ালাদাতহু ফাতিমা। আল্লাহর রাসূল হাসানের কানে আজান দিলেন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দুনিয়াতে জন্ম দিলেন, ভূমিষ্ঠ করলেন। তখন আল্লাহর রাসূল এই হাসানের কানে আজান দিলেন, যেন দুনিয়াতে আসা ভূমিষ্ঠ হওয়া সন্তান পৃথিবীতে সর্বপ্রথম যে আওয়াজটা শুনবে, সে আওয়াজটা যেন আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাহলিল, আল্লাহর কালেমায়ে শাহাদা, আল্লাহর কালেমায়ে তাইয়্যিবাহ সংশ্লিষ্ট আওয়াজ হয়। এই জন্য দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজ তার কানে দিতে হবে, সেটা যে আজানের আওয়াজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তারপরে কি করতে হবে? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন আমার সন্তান হলো, আতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ লাহু বিল বারাকাহ, আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন। ওয়া সাম্মা লাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম ইব্রাহিম রাখলেন। আর কি করলেন? হান্নাকাহু বিতামারাতিন, আল্লাহ রাসূল একটা খেজুর উঠালেন, খেজুর উঠিয়ে তার মুখে দিলেন। মুখে আল্লাহ রাসূল চাবিয়ে খেজুরটাকে নরম করে আল্লাহ রাসূলের মুখ নিঃসৃত পবিত্র বরকতময় লালা মিশ্রিত এই খেজুর, নরম হওয়া খেজুরটা আমার ছোট বাচ্চার মুখে দিলেন। এটাকে আরবিতে বলা হয় তাহনিক করা। কি বলা হয়? তাহনিক করা। যেন পৃথিবীতে আসার পরে এই নিষ্পাপ সন্তান আজান শোনার পরে, পৃথিবীতে আসার পরে আজান শোনার পরে যেন একজন ন্যায়পরায়ণ, পরহেজগার, সৎ মানুষের সংস্পর্শ সে পায়। সন্তানের সম্পর্ক গড়ে তুলতে হবে। 1 নাম্বার কাজ হচ্ছে তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে।